সঙ্গে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলের প্রচারের ঝাঁজ। ব্যারাকপুর বিধানসভা তৃণমূল প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। অপরদিকে তাকে টক্কর দিচ্ছেন বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি। বিজেপি প্রার্থী মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, তবে তার প্রচারে এসআইআর এর প্রভাব পড়তে দেখা গেল। পাশাপাশি বিরোধী দলের প্রার্থী হয়েও বিদায়ী তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বিগত 5 বছরের কর্মফলের জন্য কথাও শুনতে হলো কৌস্তব বাগচিকে। এদিন প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীকে পেয়ে ভোট না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিলেন ব্যারাকপুর পুরো এলাকার গ্রিন পার্ক অঞ্চলের ভোটার দম্পতি। এদিন প্রচার করতে এনাদের বাড়ি যেতেই ভোটারেরা বললেন তারা 2002 এর ভোটার, কিন্তু এবার তাদের মেয়ের নাম এখনো বিচারাধীন হয়ে রয়েছে। এই দম্পতির দাবি তাদের মেয়ে এর আগেও ভোট দিয়েছে, কিন্তু এসআইআর এর নাম বাদ চলে গেছে। তারা বারাসাত গিয়ে কাগজ জমা দিলেও তাতে কোনো লাভ হয়নি। তাই তারা সহ তাদের পরিবারের 32 জন ভোটার এবার ভোট দেবেন না বলেই ঠিক করেছেন। অনলাইনে যেটা ফিল আপ করেছে অনলাইনে তো নিচ্ছে না 6 নম্বর ফিল আপ হয়নি। বিয়ে হয়েছে অনলাইনে তো ইয়ে চেঞ্জ হয়ে গেছে। ফর্ম ফিল আপ কি ফর্ম 6 ফিল আপ হয়েছে? বিয়ের কাছে গিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি। একটু লোগোটা নামানো ভাই। তাহলে হার্ড কপি যদি করতে হয় বিশাল, ওই ফর্ম 6 এর ওটা দিয়ে দাও। সম্পাদি এই বুথে ওনার নাম আছে কিনা লিস্টে দেখে না, আছে নিশ্চয়ই থাকবে। নাম আছে তো। ওটা বলছি না, নাম বাদ যাওয়ার তালিকা ওই সব দেখে নাও, নাম আছে কিনা, থাকলে ওই ফিলটা দেখে ওই নীলাকর বিশ্বাস। আপনি একটু যোগাযোগ করে দিলে তাড়াহুড়ো করুন। আরে আপনি আমার কাছে চলে আসবেন না, আমরা আসবো, আমরা এসে এটা দেখে করে আমরা একটা জেনুইন ভোটার উপর যাবে না। আসলে যেটা হয়েছে আমি আপনাদের বলছি, বিশেষ করে অনেক বহু জায়গাতে একদম টার্গেট করে কিছু কিছু জায়গাতে দুটো একটা করে হিন্দু মানুষজনদের ভোট কাটা হচ্ছে, ইচ্ছা করে এই বদমাইশি গুলো করে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগে। এবং এইটা তো উদ্দেশ্যটা কিন্তু এসআইআর এর কোনো হিন্দু মানুষজন যারা মানে অরিজিনাল বসবাসকারী তাদের নাম বাদ দেওয়ার নয়, মৃত ভোটার যারা এই রাজ্যে থাকে ভোটার আর যারা অনুপ্রবেশকারী, এই ছাড়া কিন্তু কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য না। ইচ্ছা করে এরা বেছে বেছে বদমাইশি। আমরা এসব জানি না। আমরা না আপনি ভোটার হবেন, আপনি ফর্ম 6টা ফিল আপ করুন। আমার মেয়েটা ওটাই বললাম, ফর্ম 6 ফিল আপ করুন, করে সম্পাদি এটা আজকেই করুন। বাবুদা সব জানে, বাবুদা সব জানে। একটাবার সুযোগ করে দেখুন, আমি আপনাদের ব্যারাকপুরেরই ছেলে। কাজটা আমাদের কাছে এই পড়ার ব্যাপারে মোটামুটি 90% আপনি কি বলছেন? হ্যাঁ বলি জানি তো। সেই জন্য আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আমার এই পাড়াতে কাজ করাটা আমার কাছে অগ্রাধিকার। আমি আপনাদের আমি বলে এটাই মানে হাত জোর করে বলছি। দিচ্ছি, হাত জোর করবেন না, হাত জোর করবেন না, আশীর্বাদ করবেন। এটা করবো, এটা করবো। জয়ী হও বাবা। হাত জোর করবেন না, আশীর্বাদ করবেন। যেই চালাক, আপনার যেই চালাক যে আসে সেই তো কাজ করে না। এর আগে তো সিপিএম ছিলেন, কাজ করেনি। এখন টিএমসি আছে, সে কাজ করছে না। কাকে দেবো গো? এখন আপনার তো এইটা ছাড়া তো আপনাকে তো ভোটটা না দিলে নাগরিককে তো ভোট দিতে হবে। তো দিতে হবে। আপনার এই পরিষেবার কথাটা যখন আমার মেয়ের লিগেল ভোটার, ওর কেন না উঠবে? সেটা তো রাজনৈতিক দলের কাজ না, ইলেকশন কমিশনের কাজ। সেটা আপনাকে দেখে ওটা আমরা দায়িত্ব নিয়ে করবো দিদি ভাই। আমরা চেষ্টা করছি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে তো আমরা তো মানুষ ভোট দিয়ে আমাদের সরকারে আনি, সরকারে আনতো আপনাদের এই রাগের কথাগুলো যথার্থ। সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু কেউ পালন করে না, কেউ পালন করে না। আচ্ছা আমাদের একটা সুযোগ তো দিয়ে দেখুন। আপনি কি সুযোগ দিয়েছেন? মানুষ তো না পরখ করে বললে তো লাভ নেই। সবাই কিন্তু বিশ্বাস করে আনা হয়। এর আগে তুমি টিএমসি আপনি এই রাজ্যে খুব তাদের কাজ হয়নি, তারা পরিষেবা পায়নি। আমি ওনাদেরকে তো বলেছি যে আমি আপনাদের কাছে 5 বছর বাদে অন্তত ভোট প্রচারের জন্য আসতে চাই না। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি ওনারা আমাকে এমনিই ভোট দেবেন। আমি ওনাদের কথা দিয়ে গেছি যে এই 24 নম্বর ওয়ার্ডের এই গ্রিন পার্ক এলাকার এই যে বেহাল রাস্তাঘাট, এটা ঠিক করা আমার অগ্রাধিকারের মধ্যে থাকবে। মানুষ বলছে যে নিজে পয়সা দিয়ে খরচা করে রাস্তা তৈরি করছে। ভাবুন, এটা সরকারের কাজ, সরকারের যেটা কাজ সেটা মানুষজনকে করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যের। খুব স্বাভাবিক, আমাকে নিয়ে না, এটা সরকারের বিষয় নিয়েই বলেছে। ইলেকশন কমিশনের ব্যাপারটা তো আমাদের সাথে কিছু নয়। আমরা বলেছি অ্যাকনলেজমেন্ট ফর্মটা দেবেন, আমরা তদবির করব। এবং ইচ্ছা করে সরকার এই নামগুলোকে কেটেছে নিজেদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে।